তিন রকম আটা দিয়ে এই পিঠেটি বানানো আছে এবং এটা খেজুর গুড়ের মধ্যে একদম ডুবিয়ে তৈরি করা আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মুচমুচে এবং সেটা রসে টইটুম্বুর করছে। এই রেসিপিটা কি করে বানালাম, এটা একেবারেই তো একটি নতুন পিঠে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পিঠেটা আমি কি করে বানালাম সেটা অবশ্যই আসুন দেখে নিই। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। এক বাটি সাবুদানা নিয়ে নিন। এই সাবুদানাটা একটু বড় মাপের নেবেন। এটাকে মিক্সির মধ্যে প্রথমে বেটে নিয়ে এটাকে একদম পাউডার ফর্মে আনার পরে চেলে নিতে হবে, কারণ সাবুদানাতে একটু দানা দানা ভাব থাকে। এরপরে এক বাটি সুজিটাকেও মিক্সির মধ্যে দিয়ে একেবারে গুঁড়ো করে, নরম করে একেবারে গুঁড়ো করে মিশিয়ে দিতে হবে সাবুদানা পাউডারের সাথে। এবারে সাবুদানা পাউডারের সাথে সুজি এবং তার সাথে তিন রকম আটার লাস্ট আটা হচ্ছে এই গমের আটা। গমের আটাটা চিট দেবে। এরপরে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপরে দিতে হবে বেশ কিছুটা সাদা তেল। সাদা তেলটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে এবং খাবারটাকে অনেক বেশি সফট করবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে নর্মাল একটু জল দেব। জল দেবার পরে এটাকে ততক্ষণ পর্যন্ত মাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের হাতে কোনো রকম দরদরা ভাব লাগছে। এরকম দরদরা ভাবটা লাগবে না মিনিট 5 মাখার পরে, কিন্তু তারপরেও আপনাদের হাতের প্রেশারের উপরে নির্ভর করছে আলাদা আলাদা সময়। সেই কারণে আপনারা সব সময় আপনাদের সময় মতন হাতের দরদরা ভাবটা খেয়াল রাখবেন যতক্ষণ না সফট হচ্ছে। এবারে ভিজে কাপড় দিয়ে 1 ঘন্টা আমি ওটা রেখে দিলাম। আটাটা কিছুটা প্রায় 150 গ্রাম হবে। আমি এখানে নিয়ে এসেছি পাটালি গুড়। এই পাটালি গুড়টা আমি প্রথমে একটা গুঁড়ো গুঁড়ো করে নিলাম হামানদিস্তা দিয়ে। মিক্সিতে দিলে কিন্তু সেটা একেবারেই গুঁড়ো হয়ে যেত। এবারে আটাটা আমি বেলে নিচ্ছি। যেরকম ফুচকার আটা বেলেন সেরকমই বেলবেন, কারণ এটা ধারটা ফাটবে। এটা কিন্তু আটকানো যাবে না। সেই কারণে একটা গ্লাস দিয়ে আমি পারফেক্ট মাপটা কিন্তু করে নিচ্ছি। এরকমভাবে আমি আরও কয়েকটা করে রেখেছিলাম। প্রত্যেকটা আমি একটা বানিয়েছি এবং আরও একটা বানালাম। এবারে একটার উপরে আরেকটা দেওয়ার জন্য একটা প্রথমে সেট নিয়েছি, নিয়ে একটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাইডে একটু সামান্য গুড়, মানে পাটালি গুড়টা এইভাবে দিয়ে এটাকে ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে 4-5টা সিল করব একটা ফর্কের সাহায্যে। দেখতেও বেশ ভালো হবে ডিজাইনটা, আর এটা সম্পূর্ণ সিল হয়ে যাবে। সিল হয়ে গেলে কি হবে, একটুও গুড়টা না বেরোলে তেলের সাথে মিশবে না, আর না মিশলে ভেতর থেকে ওটা ভাজা হলে ওটা কিন্তু আটার সঙ্গে মিশে, মানে যে আটাটা বানালাম সে তার সঙ্গে মিশে কিন্তু ওটা একটা অসম্ভব সুন্দর স্বাদ হবে। 1 পাশটা করলেই কিন্তু যথেষ্ট। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল একেবারে একটি আমার নিজস্ব রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আরও সিলটাকে একদম মজবুত করে দিচ্ছি। আরও আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবেই আমি কিন্তু করব। নিজস্ব রেসিপি তিল গুড়। তিল গুড় কিন্তু নর্মাল তিল গুড়ের মতন নয়, এটা তিল গুড়ের একটি 3 রকম আটা দিয়ে নতুন ধরনের পিঠে। যেহেতু পিঠের মরশুম এখন, কিন্তু পিঠেটাই সবচেয়ে বেশি খেতে ভালো লাগবে বাড়িতে, তাই একঘেয়ে পিঠে থেকে একটু বেরিয়ে এসে একটা নতুন ধরনের পিঠে করলাম। এবারে যে অবশিষ্ট গুড়টা ছিল সেই গুড়টা যতটা দিলাম ঠিক সমমাপের আমি দিলাম জল দিয়ে গুড়টাকে একটু জাল দিয়ে গাঢ় করে নিতে হবে।
যতক্ষণ এটা গাঢ় হবে অন্য গ্যাসে আমি এটা ট্রান্সফার করে দিয়ে এই গ্যাসের মধ্যে আমি একটু তেল দিয়ে পিঠেগুলো ভেজে নেব। যেহেতু এটা ভাজা পিঠে তাই এটাকে ভাজতে হবে, কিন্তু ভাজার সময় খেয়াল রাখবেন যেন তেলটা খুব বেশি গরম না হয়, মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজবেন, তাহলে ভেতরটা একেবারেই নরম থাকবে এবং ওপরটা কড়কড়ে হবে। সেই কুড়কুড়ে বা কড়কড়েটা হবার জন্য কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে করে নিতে হবে। দেখুন একেবারে পারফেক্ট হয়ে গেল, রসটাও তৈরি হয়ে গেছে, বেশ গাঢ় হয়েছে। একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে প্রায় আমি এই পিঠেগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। যেহেতু আটাগুলো আছে প্রত্যেকটা আটাই শক্ত আটা, সেজন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে। অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু একেবারেই অন্যরকম একটা রূপ নেবে। প্রায় আমি 1 ঘন্টা পরে এলাম, দেখুন একদম রসে চুপচুপ করে অপূর্ব সুন্দর একটি মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু পিঠে সবসময় হাতে করে খেতেই ভালো লাগে, তাই আপনাদেরকে হাতে করে আমি দেখিয়ে দিচ্ছি এই পিঠেটা কত সুন্দর তৈরি হয়েছে এবং কত মুচমুচে ওপরটা এবং ভেতরটা কতটা সফট হয়েছে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর তার সাথে সাথে আপনারা কিন্তু আগামী আবার আরও নতুন নতুন রেসিপি আসবে, সেটা দেখবার জন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন।